হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো কুলের আচার। প্রথমেই ভালো করে কুলগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ছিঁড়ে আবার ভালো জলে দিয়ে রাখলাম। এবার এদিকে আমি একটু মৌরি আর গোটা গোলমরিচ একসাথে আমি গরম করে নিয়ে একটু কুটে নিলাম। এবার এদিকে দেখো সুন্দরভাবে কোটা হয়ে গেছে। আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার ভিজিয়ে রাখা কুলটা আমি জল শুদ্ধ দিয়ে দিলাম, কারণ জলটা ভালো ছিল। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ একসাথে দিয়ে আমি একটু মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। কুলটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বাতাসাটা আগে না দিলে মিষ্টিটা কুলের ভিতরে ঢুকবে না, তাই বাতাসাটা তাতে দিয়ে দিলাম। গুড় দিয়ে করাও যায়, আমার কাছে অনেকটা বাতাসা ছিল তাই আমি বাতাসাটাই দিলাম। এবার লাস্টে গোলমরিচ আর মরিচ গুঁড়োটা আমি একসাথে দিয়ে দিলাম। লাস্টে নামানোর সময় দিতে হয়, গন্ধটা খুব সুন্দর হয়। আমি বেশি কিছু দিইনি, একদম সিম্পলভাবে করেছি, আর খেতেও এটা দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে খেও। এটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। 6 মাস কেন, বছরও পার হয়ে যাবে, কিচ্ছু হবে না। তোমরা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবে। আর বাজারের আচার থেকে এটা খুবই ভালো হয়। অবশ্যই বানিয়ে খেও এইভাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।